দেবগুরু বৃহস্পতি তার একটা স্নিগ্ধ সত্তা উপলব্ধি করবেন এবং তার একটা স্নিগ্ধ ইম্প্যাক্ট সেটা আমাদের প্রত্যেকটি মানুষের উপরে পড়বে। যেহেতু কন্যার নবম ভাবে দেবগুরু বৃহস্পতি রয়েছেন, তাই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সেটি কন্যার উপর পড়বে এবং এই মুহূর্তে কন্যার উপরে অবস্থান করে রয়েছেন কেতু। তাই কেতুর যে নেগেটিভ ইম্প্যাক্ট তা অনেকটাই ব্যালেন্সড হতে দেখতে পাওয়া যাবে। একটি বিষয় কন্যার ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে, লগ্ন বা রাশির উপরে কেতু, তার উপরে বৃহস্পতির দৃষ্টি। প্রখর অনুসন্ধিৎসা অর্থাৎ অর্জিত জ্ঞানকে উপলব্ধি করবার চেষ্টা এবং নিজের মনে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা, এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কমছে ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ, কমছে রিস্ক নেওয়ার প্রবণতা, বাড়ছে বিলাসিতার মাত্রা, তার সঙ্গে সঙ্গে দামি জিনিসপত্রের প্রতি অ্যাট্রাকশন সেটাও কিন্তু বাড়তে চলেছে। কিন্তু টাকা পয়সা পাবেন বলে আপনি যদি ভাবেন যে লটারিতে আমি প্রচুর টাকা পয়সা প্রাপ্ত হতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির কারণে সমস্যা দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখুন, যার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কর্কটে, বৃশ্চিকে, মীনে রয়েছে সেই সমস্ত মানুষদের কিন্তু অর্থভাগ্য অনেকটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যেখান থেকে প্রভূত উন্নতির সম্ভাবনা আপনার জীবনে সৃষ্টি হতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি এবং আদি শক্তিপীঠের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রের সঞ্চার এবং তার প্রভাব কন্যা রাশির জাতক বা জাতিকাদের উপরে। আগামী 13ই জুন সকাল 6:27 রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি এবং তার ইম্প্যাক্ট প্রত্যেকটা রাশির উপরেই পড়বে। দেবগুরু বৃহস্পতি তার একটা স্নিগ্ধ সত্তা উপলব্ধি করবেন এবং তার একটা স্নিগ্ধ ইম্প্যাক্ট সেটা আমাদের প্রত্যেকটি মানুষের উপরে পড়বে। যেহেতু কন্যার নবম ভাবে দেবগুরু বৃহস্পতি রয়েছেন, তাই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সেটি কন্যার উপর পড়বে এবং এই মুহূর্তে কন্যার উপরে অবস্থান করে রয়েছেন কেতু। তাই কেতুর যে নেগেটিভ ইম্প্যাক্ট অনেকটাই ব্যালেন্সড হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশিতে অবস্থান করে রয়েছেন চন্দ্রের অপর একটি নক্ষত্র হস্তা। তাই দেবগুরু বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে অবস্থান করবেন তখন তার প্রপার দৃষ্টি সেটা কিন্তু পড়বে হস্তা নক্ষত্রের উপর এবং এই যে হস্তা নক্ষত্রের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে, এর ফলে শুধুমাত্র হস্তাই নয়, কন্যা রাশি কন্যা লগ্নের প্রত্যেকটি মানুষ কম বেশি উপকৃত হবেন, তাদের জীবনে বেনিফিশিয়াল ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে। কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা, বুধের দ্বারা নিয়ন্ত্রিত পৃথ্বী তত্ত্বের রাশি কন্যা। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকা এরা বুধের দ্বারা নিয়ন্ত্রিত হলেও এদের স্টেবিলিটি ফ্যাক্টর কিন্তু অনেকটাই বেশি। তার উপরে যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে তখন তো কিছুটা বেনিফিশিয়াল রেজাল্ট আমরা আশা করতেই পারি। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে, ভালো হতে দেখতে পাওয়া যাবে শারীরিক অবস্থা। কোন দিকে কন্যার মুভমেন্ট হচ্ছে, কোন দিকে কন্যা নিজেকে নিয়ে যেতে চাইছেন, এই উপলব্ধি তাদের ক্ষেত্রে প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। নিজেকে নিয়ে ভাবা, সেলফ মোটিভেশন, এটা কন্যার ক্ষেত্রে বাড়বে। নিজেকে উপলব্ধি করা, নিজের আত্মসত্তা, নিজের গুণাবলীগুলিকে চেনা, এটা আমরা কন্যার কাছ থেকে দেখতে পাবো। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা তারা নিজেকে চিনতে শিখবেন, কোন দিকে তাদের সুখ রয়েছে, কোন ক্ষেত্র থেকে তাদের উন্নতি ডেভেলপমেন্ট আসতে পারে, সেই ক্ষেত্রগুলিকে উপলব্ধি করবার ক্ষমতা এটি কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এরই সঙ্গে সঙ্গে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তারা আত্মবিশ্বাস ফিরে পাবেন। তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা এবং তার বহিঃপ্রকাশ, এই অভিজ্ঞতাগুলির মাধ্যমে আগামী দিনকে নিয়ন্ত্রিত করবার ক্ষমতা এগুলি কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ কন্যার স্টেবিলিটি সহজভাবে বাড়ছে, এই কথাটি বলতে পারা যায়।
আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি, আত্মনিয়ন্ত্রণ বাড়বে, তার সঙ্গে সঙ্গে সঞ্চয় করবার মানসিকতাও বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে উপলব্ধি করবার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, ধর্মীয় বিশ্বাসের প্রতি আপনার আগ্রহ এগুলি বাড়তে চলেছে। ফলে জীবন দর্শন, জীবনকে কিভাবে আপনি উপভোগ করবেন সেই বিষয়টিও কিন্তু কন্যা কিছুটা বুঝতে পারবেন। একটি বিষয় কন্যার ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে, লগ্ন বা রাশির উপরে কেতু, তার উপরে বৃহস্পতির দৃষ্টি। বলা যেতে পারে এই সময় কন্যা কিন্তু স্পিরিচুয়ালি অ্যাক্টিভেটেড, তার সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মন কিন্তু জাগ্রত হওয়ার পথে। তার মধ্যে কিছু বিশেষ অনুভূতি, বিশেষ চেতনা সেগুলি আসতে চলেছে। প্রকৃত জ্ঞান লাভ করবার ক্ষমতা সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রখর অনুসন্ধিৎসা অর্থাৎ অর্জিত জ্ঞানকে উপলব্ধি করবার চেষ্টা এবং নিজের মনে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা, এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ শিক্ষার জন্য এটি আদর্শ সময়। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার সম্ভাবনা রয়েছে। পেশাগত ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন করে কোনো পেশায় সংযুক্ত হতে পারেন কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে কন্যা শিখবেন। প্রপার ট্রিটমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট এগুলি হতে চলেছে। এই সময় আপনার জীবনের সেই মানুষটির সঙ্গে যোগাযোগ হতে পারে যিনি আপনার জীবনসঙ্গী হতে পারেন, এবং যিনি জীবনসঙ্গী হলে পরে আপনার ভাগ্যের একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কারণ এই সময় সপ্তমপতি বৃহস্পতি তিনি কিন্তু নবমে অবস্থান করে রয়েছেন। তাই বিয়ে, বৈবাহিক সম্পর্কের ফলে ভাগ্যের উন্নতির সম্ভাবনা এটি দেখতে পাওয়া যায়। আবার সপ্তম ভাব তো আমাদের ব্যবসা ও বিচারের ক্ষেত্র। তাই যেহেতু বৃহস্পতি নবমে রয়েছেন এবং হস্তায় প্রবেশ করছেন, কন্যার একাদশপতি হলেন চন্দ্র, সেই চন্দ্র যিনি আপনাকে সাকসেস দিতে পারেন। সাফল্যের নির্দেশক ক্ষেত্র সেটিকে নির্দেশ করছে চন্দ্রক্ষেত্র কর্কট, তার অধিপতির নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ। ডেভেলপমেন্ট হবে, সাকসেস আসবে, ব্যবসা থেকে হবে ভাগ্যের উন্নতি। আরোগ্য লাভের সম্ভাবনা ইতিমধ্যেই আমরা বলেছি বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে জীবনে বেশ কিছু ভয়াবহ পরিস্থিতি, সেখান থেকে বেরিয়ে আসার সংযোগ কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বিপদে পড়বেন কন্যা এবং সেই বিপদ থেকে নিজের বুদ্ধি এবং ভাগ্যের জোরে বেরিয়ে আসার সংযোগ সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এই সময় জল থেকে কন্যাকে সাবধান হতে হবে এবং স্পেশালি যখন রাইডিং করছেন, বাইক চালাচ্ছেন, এই ধরনের সময় সাবধান হতে হবে। কিংবা যখন জল কোনো একটা ইলেকট্রিক কন্টেনারে গরম করছেন, ইমার্শন হিটারে জল গরম করছেন, গিজারে জল গরম করছেন, সেই জল ব্যবহার করছেন, তখন কিন্তু কন্যাকে একটু সাবধান হতে হবে। তড়িৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা এটা একটু বেশি। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়ছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। কমছে ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ, কমছে রিস্ক নেওয়ার প্রবণতা, বাড়ছে বিলাসিতার মাত্রা, তার সঙ্গে সঙ্গে দামি জিনিসপত্রের প্রতি অ্যাট্রাকশন সেটাও কিন্তু বাড়তে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে ইমোশনাল হয়ে পড়বার সম্ভাবনা সেটাও বাড়ছে। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। প্রচুর অর্থ উপার্জনের চেষ্টা সেটা কমতে দেখতে পাওয়া যাবে এবং যারা ভাবছেন প্রচুর অর্থ উপার্জন করব, তাদের ক্ষেত্রে কিন্তু বাধা আসতে চলেছে। চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন রবির নক্ষত্র, উত্তর ফাল্গুনের জাতক বা জাতিকা। হঠকারিতার উপরে নিয়ন্ত্রণ আসার একটা সম্ভাবনা রয়েছে। কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা বাড়বে এই সময়। তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু নতুন কোনো টাকা নয়, আপনার কোনো পাওনা টাকা ছিল, কোনো একজন মানুষ দীর্ঘদিন ধরে আপনাকে ঘুরিয়ে চলেছিলেন, জুতোর নিচের অংশ প্রায় ক্ষয়ে এসেছিল, সেই অবস্থা পরিবর্তন, তিনি হঠাৎ করে ডাকলেন, কিছু টাকা পয়সা আপনাকে দিলেন, এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু টাকা পয়সা পাবেন বলে আপনি যদি ভাবেন যে লটারিতে আমি প্রচুর টাকা পয়সা প্রাপ্ত হতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির কারণে সমস্যা দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার যোগাযোগ দেখতে পাওয়া যায় এবং একটু ট্র্যাডিশনের বাইরে গিয়ে এক্সেপশনাল এডুকেশনের দিকে আপনার আগ্রহ দেখতে পাওয়া যেতেই পারে।
আগুন জল থেকে সাবধান থাকার চেষ্টা করতে হবে এবং যতটা সম্ভব নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। পরবর্তী নক্ষত্র হস্তা, ভাগ্য ভালো হতে চলেছে, রয়েছে উচ্চ বিদ্যার সম্ভাবনা। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা আসতে পারে এবং যে শিক্ষা, যে কোয়ালিটি আপনি বিদেশে গিয়ে পাবেন ভাবছিলেন, সেটা আপনি দেশের মধ্যেই পেলেন, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। রাগ, জেদ, উগ্রতা, ইমোশন, ইম্পালসিভনেস এগুলির উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষায় সাফল্য বাড়তে চলেছে। মূত্রনালীর পীড়ায় ভুক্তভোগী হতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা। নতুন বাড়ি ক্রয় করবার মানসিকতা বাড়বে। বিলাসিতাও বাড়তে চলেছে আপনার ক্ষেত্রে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কখনো কখনো গুপ্ত শত্রুতা বাড়তে পারে। ঠান্ডা লাগার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে দেখতে পাওয়া যাবে। অস্থিরতার কারণে রেগে যেতে পারেন, ইমোশনাল হয়ে পড়তে পারেন হস্তা। 20 আগস্ট পর্যন্ত কন্টিনিউ করবে বৃহস্পতির রোহিণী নক্ষত্রের সঞ্চার। বলা যেতে পারে 20 আগস্ট পর্যন্ত বৃহস্পতি রোহিণীকে অতিক্রম করবেন মার্গী পথে। এরপরে মৃগশিরায় গিয়ে কিন্তু বৃহস্পতি বক্রতা প্রাপ্ত হবেন। কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে কিছুটা ইউজড হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। ডায়াবেটিক টেন্ডেন্সি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। মানুষকে ভরসা করে কিন্তু ঠকতে পারেন চিত্রা, তবে আত্মবিশ্বাস বাড়বে। বাস্তব পরিস্থিতি থেকে কিছু শেখার আগ্রহ এটা দেখতে পাওয়া যাবে চিত্রার ক্ষেত্রে। ধর্মীয় অনুশাসন অতিক্রম করা, একটু ইন্টারকাস্ট, ইন্টার রিলিজিয়ান ম্যারেজের প্রতি আগ্রহ পোষণ করা, নতুন কোনো প্রেমে আসক্ত হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো সমস্যা আবার জেগে উঠতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে যেমন দুশ্চিন্তায় পড়তে পারেন, তেমনভাবেই সন্তান প্রাপ্তির সম্ভাবনাও চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পুরনো বন্ধুত্ব, পুরনো প্রেম ফিরে আসতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো জিনিসপত্র হারিয়ে ফেলতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসপত্র, কাগজপত্র, ডকুমেন্টস এগুলি হারিয়ে ভীষণ সমস্যায় আপনি কিন্তু পড়তে পারেন। চলে আসবো এরপরে আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে একটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি পীঠ। এই আদি শক্তি পীঠে 9টি গ্রহের উপাচারের জন্য আমরা তৈরি করে চলেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পীঠ থেকে। এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন। 9টি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে, এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা, আপনার কর্মমুখিতা ফিরে আনার চেষ্টা, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবচ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন। আদি শক্তি পীঠ, কল করুন আমাদের নাম্বারে। ফিরে আসা যাক আবার মূল আলোচনা প্রসঙ্গে। কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখুন। যার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কর্কটে, বৃশ্চিকে, মীনে রয়েছে, সেই সমস্ত মানুষদের কিন্তু অর্থভাগ্য অনেকটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। তাদের সাধারণ পরিস্থিতির উন্নতি হচ্ছে। মানুষের সঙ্গে সম্পর্কের মাধ্যমে অর্থ উপার্জনের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যেখান থেকে প্রভূত উন্নতির সম্ভাবনা আপনার জীবনে সৃষ্টি হতে পারে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন। কিন্তু বৃহস্পতি যদি আপনার দুস্থানে থাকে, উপচয় স্থানে থাকে কিংবা আপনার জন্মকুণ্ডলিতে নিজস্ব অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন। এই অবস্থায় কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, পরিকল্পনা করতে হবে আগামীর জন্য। ভবিষ্যৎ ভালো হতে চলেছে, এটা মাথায় রেখে আপনাকে পরিকল্পনা করতে হবে। আশেপাশের কিছু মানুষের সঙ্গে সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই সব মানুষজন যাদের উপস্থিতি আপনার জন্য শুভ, সুখদায়ক, তাদের দ্বারা আপনার কিছু উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা উপকৃত হতে পারেন কন্যা রাশির মানুষরা। এই সময় বাড়তি খরচ আপনাকে অ্যাভয়েড করতে হবে, অন্যথায় প্রচুর খরচ, বর্ধিত বিলাসিতার মাত্রা আপনাকে সমস্যায় ফেলবে। যাই হোক, চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে।
এতক্ষণ আমাদের যে কথাবার্তা হলো তাতেই আপনারা বুঝতে পেরেছেন যে দেবগুরু বৃহস্পতির বিরাট কোনো প্রতিকার কিন্তু লাগছে না। তা সত্ত্বেও যদি আপনি স্ট্রেসের মধ্যে থাকেন, ডিস্টারবেন্স থাকে, অর্থনৈতিক দিক থেকে সমস্যা থাকে, সেই ক্ষেত্রে দুটি ব্রেসলেট আমি আপনাদের জন্য সাজেস্ট করব। তার মধ্যে প্রথমটি হলো গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং দ্বিতীয়টি হলো অ্যামেথিস্ট ব্রেসলেট। এই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতির কোনো প্রতিকারের কিন্তু দরকার থাকছে না। আপনার রাশি বা লগ্নের স্ট্রেংথ, স্ট্যামিনা বৃদ্ধি করবার জন্য এই দুটি ব্রেসলেট আপনারা ইউজ করতে পারেন। প্রথমটি হলো গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং দ্বিতীয়টি হলো অ্যামেথিস্ট ব্রেসলেট। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।